আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে পটলের খোসার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। যেমন পটলের খোসাগুলো নিয়েছি, সাথে একটা পটল কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ ফালি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কালো জিরা নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটি প্যান বসে দিয়েছি। এবার গ্যাসের চুলাটা অন করে দেব। কড়াইটা গরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার প্যানটা গরম হয়ে এসেছে, এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দেব। আপনার সবাই পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দেবেন। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজ কালিগুলি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব। রসুনের কোয়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার কাঁচামরিচগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো সবগুলো উপকরণগুলোকে এবার একটু ভেজে নেব। এখন আমি কালো জিরে দিয়ে দেবো। সবগুলো উপকরণকে একটু ভেজে নেব। দেখেন আমার সবগুলো উপকরণ একটু ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখানে পটলের খোসাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। একটু একটু নেড়ে সবগুলো উপকরণ দিয়ে পটলের খোসাগুলোকে ভেজে নেব। দেখেন আমার পটলের খোসা ভাজা হয়ে গেছে। এরপর যে পটলের খোসাগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার পটলের খোসাগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিবেন। পটলের খোসাগুলো সিদ্ধ হওয়া আসা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। ঢাকনাটাকে উঠিয়ে একটু দেখে নেব পটলটা সিদ্ধ হয়ে গেছে কিনা। প্রায় আমার পটলের খোসাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পানিটা টেনে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। দেখেন আমার পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। দেখেন আমার পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটাকে অফ করে দেব। চুলা থেকে এটাকে নামিয়ে নেব। দেখেন আমার পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে শিলপাটায় বেটে ভর্তা করে নেব। হয়ে গেল আমার দুর্দান্ত পটলের খোসার ভর্তা। আপনারা বাসায় আমার ভিডিওটি ফলো করে চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।